বাবা, তুমি সকাল থেকে আকাশের দিকে এমন তাকিয়ে আছো কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো চিন্তার মধ্যে আছো। কি হয়েছে বাবা, আমাকে বলো। কি আর বলবো মা, কয়দিন ধইরাই আকাশের অবস্থা ভালো না। পাশের নদীর পানিও অস্বাভাবিকভাবে বাড়তাছে, আর বাতাসটাও কেমন যেন বদলাইয়া গেছে। আমার মনে হইতাছে সামনে বড় কোনো বন্যা আইতে পারে। বন্যা আসবেই বাবা, কিন্তু তাহলে গ্রামের মানুষজন তো এখনো কিছুই করছে না। তুমি কি আগে থেকে কিছু প্রস্তুতি নেবে না বাবা? সেই জন্যই তো ভাবতেছি মা, কি করব। বিপদ আসার পরে প্রস্তুতি নিতে চাইলেও অনেক সময় আর সুযোগ থাকে না। তাই 2-3 দিন আগে থেকেই কোনো একটা কিছু করতে হইব। কিছু একটা করতে না পারলে পরে অনেক বিপদে পড়ব। আমি তোমার কথা শুনছিলাম। তুমি যদি সত্যি মনে করো বন্যা আসতে পারে, তাহলে ঘরের দরকারি জিনিসগুলো আগে নিরাপদে তুলি। চাল ডাল আর শুকনো খাবারও আলাদা করে রাখি। এই কাজটাই আগে করো। আর নৌকাটাও ভালো করে দেখে নিতে হবে, কারণ বিপদের সময় ওই নৌকায় আমাদের সবচেয়ে বড় ভরসা হইতে পারে। আল্লাহ না করুক যদি পানি বাড়ে, নৌকা ছাড়া তখন চলা কঠিন হইব। বাবা, তুমি নৌকাটা তো ভালো করে দেখছো কেন? নৌকায় তো প্রতিদিন মাছ ধরতে যাও, এটা কি বন্যার সময়ও কাজে লাগবে? অবশ্যই লাগবো মা, পানি বাড়লে রাস্তাঘাট সব ডুবে যায়, তখন এই নৌকা চলারই পথ হইব এটা। তাই নৌকাটা শক্ত আছে কিনা এখন থেকে দেইকা রাখা দরকার। বাবা, একটা কথা বলি, তুমি যদি নৌকায় মাছ ধরতে পারো তাহলে নৌকার মধ্যে থাকা যায় না? একটা ছোট্ট ঘরের মতো বানালে তো আমরা সবাই নৌকার মধ্যেই থাকতে পারবো। নৌকার মধ্যে সংসার, আইডিয়াটা খারাপ না, কিন্তু থাকার মতো বানানো তো সহজ কথা না মা। পানি বৃষ্টি বাতাস সবকিছু সামলানোর ব্যবস্থা করতে হবে তো তাহলে। তুমি তো কাঠ আর বাঁশের কাজ জানো। নৌকার মাঝখানে বাঁশের খুঁটি দিয়ে ছাউনি বানালেই হবে। তারপর শুকনো জিনিস রাখার জন্য একপাশে জায়গা রাখলেই তো একটা ছোট্ট ঘরের মতো হয়ে যাবে। তুই আজকে সত্যি বড় একটা বুদ্ধি দিছিস মা। আমরা যদি এখন থেকেই কাজ শুরু করি, বন্যা আসার আগেই একটা নিরাপদ আশ্রয় বানাইতে পারবো। চল, তোর মায়ের সঙ্গে কথা কইয়া আজ থেকে কাজ শুরু করি। তুমি সত্যি নৌকার মধ্যে ঘর বানাতে চাও? কাজটা ঠিক মতো না হলে বন্যার পানিতে তো বিপদ আরো বেশি বাড়তে পারে। সবকিছু শক্ত করে বানাতে হবে তাহলে। আমি জানি রেহানা, তাই নৌকার দুই পাশে বাঁশ শক্ত করে বাঁধমু, ওপরে কাঠ দেয়া ছাউনি বানামু, বৃষ্টি ঢুকবো না। আর নৌকাটাও যেন ভারসাম্য না হারাই, তাই সেই বিষয়ে খেয়াল রাখমু। তাহলে ঘরের একপাশে খাবার রাখার জায়গা করো। চাল ডাল শুকনো খাবার আর পানির কলস আলাদা করে রাখলে বিপদের সময় সুবিধা হবে। আর জুঁয়ের জন্য একটু শুকনো জায়গাও রাখবে। সবই করমু, এই নৌকাটা শুধু চলার জন্য না, দরকার হলে কয়েকদিনের জন্য আমাদের পুরো সংসার বহন করবো এই নৌকায়। তাই বানানোর সময় একটু অবহেলা করা যাইব না। বাবা, আমার একটা কথা আছে। ঘরের সামনে যদি একটু জায়গা রাখো তাহলে সেখানে আমরা বসতে পারবো। তাহলে নৌকাটা দেখতে একদম ছোট্ট ভাসমান বাড়ির মতো লাগবে। ঠিক আছে মা, তোর ভাসমান বাড়ি এমন ভাবে বানামু যাতে তুইও বলিস এটা আমাদের নিজের বাড়ি। তবে বাড়ি যতই সুন্দর হোক, নিরাপত্তা আগে। এই ময়না, দেখছো সেলিম কি কাণ্ড শুরু করছে? নৌকার মধ্যে আবার ঘর বানাইতেছে। আমার তো মনে হয় লোকটা বেশি চিন্তা করতে করতে পাগল হইয়া গেছে। তুমি হাসছো, কিন্তু সেলিম ভাইয়ের কথা একেবারে উড়িয়ে দিও না। আকাশের অবস্থা তো সত্যিই ভালো না, নদীর পানিও বাড়ছে। আগে থেকে প্রস্তুতি নিলে ক্ষতি কি? আরে বন্যা আসলে তখন দেখা যাবে। এখন তো মাঝে মাঝে বৃষ্টি একটু হয়, দেখবে এই বৃষ্টি থামলেই সব ঠিক হইয়া যাইব। দেখবে এবছর আর বন্যা আসবো না। এত আগে থেকে ভয় পায় লাভ কি? বিপদ আসার পরে যদি বলো আগে বুঝিনি, তখন তার সময় ফিরবে না। সেলিম ভাই বুদ্ধি করে যদি কিছু করতে পারে, তাহলে আমরাও কিছু করি। আমরাও সেলিম ভাইয়ের মতো কিছু বুদ্ধি করে একটা প্রস্তুতি নিই। একটা কথা শোনো তুমি, বিপদে প্রস্তুতি কখনো বৃথা যায় না।
মোড়ল সাহেব, বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। পানির নদী ইতিমধ্যে বিপদ সীমার কাছাকাছি আইয়া গেছে। গ্রামের নিচু জায়গাগুলো তো একেবারে পানি ঢুইকা গেছে। এবার মনে হয় সেলিমের কথাই ঠিক হইতে চলেছে। লোকটা কয়দিন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল, তখন সবাই হাসতেছিল। এখন বুঝতেছি আগে থেকে সাবধান হওয়ার দাম কত। আমাকে কিছু করা দরকার মোড়ল সাহেব। মানুষজন এখন অনেকেই ঘরেই আছে, কিন্তু পানি যদি বাড়ে তখন তার বের করা কিন্তু কঠিন হইব। আগেই সবাইকে নিরাপদ জায়গায় নিতে হইব। ঠিক কইছিস, আজকে সবাইকে সাবধান কইরা দে। আর সেলিমের নৌকাটার কথাও মনে রাখিস, দরকার হলে ওই নৌকায় মানুষ তুলতে হইব। বাবা, পানি তো চারিদিকে উঠে গেছে। আমাদের উঠোন, রাস্তা, জমি সব পানির নিচে চলে গেছে। তুমি আগে থেকেই প্রস্তুতি না নিলে আমরা এখন কোথায় থাকতাম? এই জন্যই মা, বিপদ আসার আগে যতটুকু বোঝা যায় ততটুকুই প্রস্তুতি নিতে হয়। আমাদের এই ছোট্ট নৌকাটা শুধু একটা নৌকা না রে, এটা এখন আমাদের ঘর। আল্লাহর রহমতে আমরা নিরাপদে আছি এখন। তবে নিজেরা নিরাপদে আছি বলে অন্যদের কথা ভুলে যেও না। পাশের বাড়ির জলিলদের ঘরেও তো পানি ঢুকছে। ওরা যদি বিপদে পড়ে, আমাদের নৌকায় যতটুকু জায়গা আছে ভাগ করে দিতে হবে। তুমি ঠিক কইছো, এই নৌকা আমরা শুধু নিজেদের জন্য বানাই নাই। এখন বুঝতেছি এর আসল কাজ আরো বড়। যত মানুষকে পারি নিরাপদে রাখবো ইনশাল্লাহ। সেলিম ভাই, এই একটু সাহায্য করেন। আমাদের ঘরের ভিতর কোমর সমান পানি ঢুইকা গেছে। বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো কিছুই বুঝতেছি না। জলিল ভাই, আর চিন্তা কইরো না, তুমি ময়নারে নিয়ে আগে নৌকায় ওঠো। জায়গা কম হইলেও আমরা সবাই মিলে থাকবো। সেলিম ভাই, কয়দিন আগে আমরা আপনাদের নৌকা বানানো নিয়ে হাসাহাসি করেছি। আজ বুঝছি আপনার ওই প্রস্তুতিটাই আমাদের বাঁচার রাস্তা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভুল হয়েছে ভাই, মাফ করবেন। এখন পুরনো কথা মনে করে লাভ কি আপা? বিপদের সময় কে আগে হাসছে আর কে পরে সাহায্য করছে সেই হিসাব রাখা যায় না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যতদিন দরকার এখানে থাকুন। সেলিম, তুই কয়দিন আগে যে প্রস্তুতি নিয়েছিলি তখন অনেকেই তোকে দেখে হাসছিল। আজ সেই মানুষগুলোর অনেকেই তোর নৌকায় আশ্রয় নিছে। তুই সত্যিই বুদ্ধির কাজ করছিস বাবা। মোড়ল সাহেব, আমি একা কিছু করি নাই, জুই বুদ্ধিটা দিছে, রেহানা সাহস দিয়েছে, আর সবাই মিলে কাজ করছি, তাই এই নৌকা আমাদের সবার আশ্রয় হয়েছে। তোর মেয়েটার বুদ্ধির সত্যি প্রশংসা করি। আজ থেকে গ্রামের মানুষকে আমি একা একটা কথাই কমু, বিপদ আসার অপেক্ষা না কইরা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যে আগে ভাগে প্রস্তুতি নিতে পারে সে বিপদের সময় অন্য কেউ বাঁচাতে পারে। মা দেখো, আমাদের ছোট্ট নৌকার ঘরে এখন সবাই মিলে থাকছি। বাইরে যতই পানি থাকুক, আমরা যদি একসঙ্গে থাকি তাহলে আমাদের আর ভয় লাগবে না। মোড়ল চাচা, তাহলে আমাদের নৌকাটি কি এখন গ্রামের নৌকা? যে কেউ বিপদে পড়লে এখানে আসতে পারবে? অবশ্যই মা, এই নৌকার দরজা যতদিন খোলা থাকবে বিপদে পড়া মানুষ ততদিন এখানে আশ্রয় পাবে। তুই আজ আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিছিস সেলিম। বন্যা আমাদের ঘর বাড়ি ফসল ভাসাইয়া নিতে পারে, কিন্তু মানুষের বুদ্ধি সাহস আর একে অপরের প্রতি ভালোবাসা ভাসাইয়া নিতে পারে না। আমাদের এই ছোট্ট নৌকার সংসার তাই শুধু বাঁচার গল্প না, এটা মানুষের পাশে দাঁড়ানোর গল্প। ঠিক বলেছ, ঘর বড় হলেই সংসার বড় হয় না, মানুষের মন বড় হলেই সংসার বড় হয়। আজ আমাদের ছোট নৌকাটাই পুরো গ্রামের একটা বড় পরিবার হয়ে গেছে। তাহলে আমি ঠিকই নাম রেখেছিলাম আশার নৌকা, কারণ এই নৌকায় শুধু আমরা ভাসছি না, আমাদের সঙ্গে অনেক মানুষের আশাও ভাসছে।